আরে টুকাইয়ের ঘরে টুকাইরা, ছাপড়ির ঘরে ছাপড়িরা, ছাপড়ির ঘরে ছাপড়িরা গেছে সিনেমা হলে সিনেমা দেখার জন্য। আচ্ছা দর্শক, মেথর কি আতরের গন্ধ বুঝবে? মেথর তো সারা জীবন মানে গু গাড়তে গাড়তে তার লাইফ সে শেষ করেছে। সে কি আসলে গুয়ের গন্ধ তো সে শুকতে শুকতে বের পায় না। সে কি আসলে আতরের গন্ধ বুঝবে? তার সামনে আপনি আতর দিবেন, সে কি আতরের গন্ধ আসলে সে কি বুঝবে? সেই ধরনের কিছু মেথর, সেই ধরনের কিছু টুকাই, সেই ধরনের কিছু ছাপড়ি সিনেমা হলে ঢুকছে সিনেমা দেখার জন্য। রক স্টার, মেগা স্টার শাকিব খানের রক স্টার সিনেমা দেখার জন্য তারা সিনেমা হলে ঢুকছে। সিনেমা হল থেকে তারা বাইরে হয়ে গইতেছে যে সিনেমায় কে মারামারি নাই, সিনেমায় কে আইটেম গান নাই, সিনেমায় কে ওইটা নাই, সিনেমায় কে ইডা নাই। এই ছাপ্পির ঘরে ছাপ্পিরা, এই টুকাইর ঘরে টুকাইরা, এই মেথরের ঘরে মেথরেরা। সিনেমা বুঝস, গল্প বুঝস? হ্যাঁ, আগে গল্প বুঝবি, সিনেমা বুঝবি, সিনেমাটা কোন প্রেক্ষাপটে তৈরি ওইটা বুঝবি, তারপর সিনেমা হলে যাইবি। টুকাইর ঘরে টুকাইরা, টুকাইর মন মানসিকতা নিয়ে থাকবো না আমার সিনেমা হলে ঢুকে সিনেমা দেখার জন্য। সিনেমার ভালো বোঝে না সিনেমা হলে ঢুকে। শালার ঘরে শালারা, এই ফেটলা গাড়ির ভূতেরা দেখলে আমার খালি শৈলটা জ্বলে, শৈলটা জ্বলে। এই ফেটলা গাড়ির ভূতেরা, এটা হইতেছে একটা সিনেমা রকস্টার, ওকে? এটা একটা মিউজিক্যাল সিনেমা, মিউজিক্যাল জনরার সিনেমা, ওকে? এটা একটা শুধু মিউজিকের উপর নির্ভর করে একটা সিনেমা কিন্তু না। এটা এটা একটা রকস্টারের জীবন ধারাকে তুলে ধরেছে, ওকে? অনেকে কিন্তু এই সিনেমাটাকে ভুল বুঝতেছে যে সিনেমায় এটা একটা মিউজিক্যাল জনরার সিনেমা, এখানে কেন গান সেই ধরনের জমলো না, বা এখানে তার লাভ স্টোরিটাকে বেশি দেখানো হয়েছে। আমি আপনাকে বলতে চাই, এটা এটা কিন্তু শুধু একটা গানের সিনেমা নয়, একটা মিউজিক্যাল সিনেমা নয়। এটা একটা একজন রক স্টারের জীবন ধারার একটা গল্প, ওকে? তার মানে সে কিভাবে আকাশে উঠতেছে, আকাশ থেকে কিভাবে পড়তেছে, তার লাইফ, তার মা, তার বাবা, হ্যাঁ, তার ভালোবাসা, তার সারাটা জীবন নিয়ে একটা গল্প হচ্ছে রকস্টার। এটা বুঝতে হবে। ডিরেক্টর রুশো ভাই একটা রকস্টারের জীবনকে এখানে তুলে ধরেছে। হ্যাঁ, ওইটা ছায়ারা না, ওইটা রণবীর কাপুরের রকস্টার না, ওইগুলা ছিল মিউজিক্যাল, মিউজিক্যাল জনরার সিনেমা। এটা কোনো মিউজিক্যাল জনরার সিনেমা নয়, এটা একটা রকস্টারের জীবন ধরার সিনেমা। টুকাইর ঘরে টুকাইরা, টুকাইর ঘরে টুকাইরা সিনেমা হলো ঢুকাই, এখানে আবার তারা আইটেম গান খুঁজে, এখানে তারা মারামারি খুঁজে। টুকাইর ঘরে টুকাইরা সিনেমা বুঝো? সিনেমা না বুঝে খালি ঢুকো সিনেমা হলে। মানে আমি কি বলবো রে ভাই, মানে তাদের যদি তোরা মারামারি দেখতে চাস, যদি মারামারি দেখতে চাস টুকাইর ঘরে টুকাইর বাচ্চারা, তাহলে ওই মালিক দেখ। মালিকের ভিতরে ভরপুর অ্যাকশন আছে, ভরপুর ডায়লগ আছে, ভরপুর হিরোইন এন্ট্রি আছে, সবকিছু ওইখানে আছে, ওইখানে গা দেখ, ওকে? রকস্টারের জীবন এরকম না। রকস্টার সিনেমাতে কখনো তোরা সেই ধরনের মানে লারে লাপ্পা ফাইট দেখতে পারবি না। রকস্টারের সিনেমাতে সেই ধরনের তোরা কোনো কিছু ইয়ে করতে পারবি না, আইটেম গান পাবি না, ওকে? ইন্টারন্যাশনাল সিনেমা বুঝো, গ্লোবালি সিনেমা বুঝো, বালদাও সিনেমা বুঝো না সিনেমা হলে ঢুকো। রকস্টার সিনেমাটা সুশীল সমাজের জন্য, যারা ড্রয়িং রুমের দর্শক, ওকে? যারা গুলশানে থাকে, যারা নিকেতনে থাকে, যারা বনানীতে থাকে, যারা ভালো ভালো জায়গায় থাকে বাংলাদেশের, তাদের জন্য হচ্ছে রকস্টার সিনেমাটা। কোন টুকায়ের বাচ্চাদের সিনেমা রকস্টার নয়। আর যে সমস্ত টুকাইরা বলতেছে, আবার যে সমস্ত সিনেমা বোদ্ধারা বলতেছে যে এখানে মিউজিক্যাল জনার সিনেমা, এখানে মিউজিকটা কেন প্রেফার করলো না, এখানে নায়ক গান গাচ্ছে কিনা, মানে মিউজিকটাকে এখানে কেন প্রাধান্য দেয় না? টুকাইয়ের বাচ্চারা, মিউজিকটাকে এখানে প্রাধান্য না, এখানে মিউজিকও আছে, এখানে রকস্টারের জীবনযাত্রাও আছে, তার লাইফটাকে এখানে তুলে ধরেছে। এটা বুঝতে হবে। সিনেমা বুঝো, বালদাও বুঝো না, সিনেমা দেখতে যাও, আবার সিনেমা হলে আবার রিভিউ দাও তোমরা এসা, সুশীল রিভিউয়ার, ভালো বুঝে না সিনেমার। অ্যাকচুয়ালি এই কথাটাই আমার কথা, এইটাই হচ্ছে আমার কথা, যে একটা মুভি না দেখে, একটা সিনেমা না দেখে আপনারা কেন এই ধরনের মন্তব্য করবেন? এবং একটা মুভি
দেখে যদি আপনি ভালোভাবে যদি না বুঝে আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমি রোস্টিং করবো, হ্যান করবো, ত্যান করবো, তাহলে আপনি কেন মুভিটা দেখতে যাবেন? ঈদের সময় মানুষ কেন সিনেমা হলে সিনেমা দেখতে যায়? উদ্দেশ্য তো একটা, মানুষ এন্টারটেইনড হতে চায়। মানুষ ক্লান্তি দূর করতে যায় মানুষ। তো এখন এই মুভিটা নিয়ে অনেকে আমরা দেখছি যে রকস্টার মুভি নিয়ে যারা এই ধরনের যারা কুচ্ছা রটাচ্ছে হ্যান ত্যান, তো তারা কি আদৌ এই মুভিটা দেখার যোগ্য? আমি মানুষের যোগ্যতা নিয়ে কথা বলার আমি কেউ না। মানুষের যেটা ভালো লাগবে সেটা, তো আমি জাস্ট একটা লাইনে যদি একটা ব্যাখ্যা যদি আমি আপনাদের দিই, ধরেন আজ থেকে 500 বছর আগে যেরকম কালচার ছিল, মানুষ পাথরে টুকে মানুষ আগুন জ্বালাতো, মানুষ তখন গাছের বাকল পড়তো। তো এখন কি ওই কালচার মানুষ অভ্যস্ত হবে? এবং এখন যদি আপনি চান যে ওই কালচারটাই যদি আপনি এখানে স্টাবলিশড করবেন, তাহলে কিন্তু ব্যাপারটা ওরকম হয় না। এবং যারা এই সিনেমাটা দেখেছে নেগেটিভ রিভিউ দিচ্ছে বা ছড়াচ্ছে, তো তারা হচ্ছে ওই গোত্রের লোক যারা এই মুভিটা দেখে, যারা প্রাচীনকালের সঙ্গে যারা থাকতে চাচ্ছে এবং যারা এই মুভিটার সঙ্গে একাত্মতা প্রকাশ করতে চাচ্ছেন। আমার এটা খুব কষ্ট লাগলো যে যুগের সঙ্গে সঙ্গে তো মানুষ আপডেট হয়, মানুষের চিন্তা ভাবনা, মানুষের মস্তিষ্ক এগুলো বাড়ে, বাট হয় এখানে কেন মানুষের এরকম হবে? মানুষ কেন আসলে এটা মানে আই ডোন্ট নো। আমি আমার তো আসলে মাথায় আসছে না যে মানুষ আসলে কেন এরকম হবে, মানুষের ভিতর কেন পরিবর্তন আসবে না। আই ডোন্ট নো, আমি জানি না মানুষ কেন এরকম করছে বা মানুষ কেন এরকম করে। মানুষের চিন্তা চেতনা তো দিন যায় বাড়ে, তাই না? তো আমার খুব খারাপ লাগলো, আমার খুব কষ্ট লাগলো। আমি চাই যে মানুষের রুচির বোধ বাড়ুক, মানুষের রুচি উন্নত হোক, এবং মানুষ আসলে কোনটা ভালো কোনটা মন্দ এটা মানুষ আসলে জাস্টিফাই করুক। তো তা না হলে কিন্তু আসলে আমি কি বলবো, আমার কিচ্ছু বলার নেই। আমি জাস্ট দেখলাম, আর দেখে আমি জাস্ট এটা আমি ভাবলাম যে আসলে মানুষ কি বলছে, এরা যারা মুভি সম্পর্কে এই ধরনের কথা বলছে, তারা মুভি সম্পর্কে তারা কতটুকু বোঝে, তাদের কতটুকু জ্ঞান, এবং তারা ইচ্ছা মতো এক একজন বলছে এটা কোনো মুভির কাতারে পড়ে না, এটা কোনো মুভি হলো, হ্যান ত্যান। আরে ভাই, আপনার মস্তিষ্ক আপনি বাড়ান, আপনার চিন্তাধারা আপনি বাড়ান। মানে কি বলবো, মানুষ ইচ্ছা মতো যার যা মনে আসছে কার মানে কেউ তো বলছে, আমি একটা রিভিউ বলবো না, এরা আসলে কোনো রিভিউয়ার না বা এরা ইমার্জেন্সি, এরা কেউ নাই। তো একটা লোকে আমি ভিডিও দেখলাম যে সে বেরিয়ে এসে বলতেছে, ভাই কি বানালো, গল্প নেই, মারা নেই, এটা একদম একটা আর্ট ফিল্ম দেখলাম, শাকিব খানের সিনেমা এখন আর্ট ফিল্ম হচ্ছে, হ্যান ত্যান। এখন আর্ট ফিল্ম কি কমার্শিয়াল ফিল্ম কি, এটা তো এদের এদের এই ব্যাপারটা বুঝতে বলছে কিচ্ছু নাই, সিনেমা হ্যান ত্যান, এটা কোনো সিনেমা হলো? আরে ভাই, একটা ব্যাপার, আপনি মুরগির মাংস দিয়ে ভাত খান, তো আপনাকে যখন খাসির মাংস খাওয়ানো হবে, তখন আপনার হঠাৎ করে কিন্তু এরকম আপনার ফিল হবে যে মানে মানুষ আপগ্রেড হলে, এরা আপগ্রেড ব্যাপারটা এভাবে নিতে পারে না। তো কি বলবো, কিছু বলার নেই, আপনাদের মতামত জানাবেন।